মাদারীপুরের হাম পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সাগর হোসেন তামিম। তামিম, সেখানকার হামের কি পরিস্থিতি দেখছেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যে আসলে মাদারীপুরে হামের পরিস্থিতি যে খুব একটা ভালো হয়েছে সেটা এখনো বলা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে গত 24 ঘন্টায় মাদারীপুরে কিন্তু হাম সন্দেহে 11 জন ভর্তি হয়েছে এবং এ পর্যন্ত মাদারীপুরের যে সরকারি হাসপাতালের তথ্য রয়েছে সেই তথ্য মতে কিন্তু একটু এ পর্যন্ত আসলে 790 জন আক্রান্ত হয়েছে, যার মধ্যে 739 জন বিভিন্নভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। তবে এরই মধ্যে কিন্তু একজন শিশু মারা গিয়েছে হামে আক্রান্ত হয়ে। এবং এই পর্যন্ত সরকারি যে হাসপাতালগুলো রয়েছে এখানে কিন্তু 50 জন মতো হামে সন্দেহে আক্রান্তরা ভর্তি রয়েছে। মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে চেষ্টা করছে যারা আক্রান্ত তাদেরকে একটি হাম আইসোলেশন কর্নার করে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। তবে সেইখানেও কিন্তু শয্যার সংকটের কথা বলা হচ্ছে বারবারই। এই কারণে তারা কিন্তু আগে যেখানে 20টি শয্যা ছিল সেখানে তারা প্রায় 32টি শয্যা করেছে, যেখানে আসলে এই হামে আক্রান্ত যারা বা হামে সন্দেহে যারা ভর্তি হচ্ছে তাদেরকে কিন্তু এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এছাড়া কিন্তু মাদারীপুর যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে টিকা দেওয়া হচ্ছে এবং শিশুদেরকে যাদের বয়স 5 মাস থেকে 59 মাস বয়সী তাদের সকলকে কিন্তু এই টিকার আওতায় আনতে বলা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে যাদের বা যে সমস্ত শিশুর বয়স এই বয়সসীমার মধ্যে তাদেরকে টিকার আওতায় আসার জন্য। এবং মাদারীপুর জেলা সদর হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালগুলোতেও কিন্তু সরকারি যে হাসপাতালগুলো সেখানেও টিকা দেওয়া হচ্ছে। তো সব মিলে বলা যায় মাদারীপুর স্বাস্থ্য বিভাগ কিন্তু এই হামের যারা আক্রান্ত বা হামে যারা সন্দেহে ভর্তি হচ্ছে তাদেরকে কিন্তু পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। তো আগামী তো এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখবে বলে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে আমাদেরকে বলেছে। তো এই ছিল আমার কাছে সামগ্রিক অবস্থা। ইফসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাম পরিস্থিতির খবর জানছিলাম মাদারীপুর থেকে।